আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026। এই আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্টে 2026-এ একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এখানে তোমরা যারা আরপিএফে আবেদন করবে তাদের জন্য একটি বিরাট বড় সুখবর। আরপিএফে যারা আবেদন করবে তাদের এখানে কি সিলেকশন প্রসেস রাখা হয়েছে, এছাড়া তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে ও তোমাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, কত এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে, মানে কি পাশে তোমরা এই আরপিএফে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে কত এজ লিমিটেড রাখা হয়েছে, মানে কত বয়স অবধি তোমরা হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে সম্পূর্ণ প্রসেস তোমাদের আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। এই আরপিএফে তোমরা যারা আবেদন করবে এখানে অল ইন্ডিয়া থেকে এই আবেদনটি তোমরা করতে পারবে। ইন্ডিয়ার যে কোনো স্টেট বা রাজ্য থেকে ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এই আরপিএফে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এটিতে আবেদন করতে হবে। তাই তোমরা যারা এই আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্টে আবেদন করবে তারা এই ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। তোমাদের এখানে বিরাট বড় একটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এই আরপিএফ এর তরফ থেকে। আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম হলো এসআই, মানে ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করা হবে। এছাড়া কনস্টেবল, এই এসআই ইন্সপেক্টর পদে তোমাদের যে নিয়োগটি করা হবে, এছাড়া যে কনস্টেবল পদে নিয়োগটি করা হবে, এখানে সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে এটি নিয়োগ করা হবে। এখানে যে টোটাল ভ্যাকান্সির কথা বলা হয়েছে, টোটাল ভ্যাকান্সি হলো 7,500 তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে। এছাড়া তোমরা অল ইন্ডিয়া ছেলে মেয়ে উভয় এটিতে আবেদন করতে পারবে। এই আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে স্যালারির কথা বলা হয়েছে, স্যালারি হলো মিনিমাম তোমাদের এখানে 21,000 টাকা স্যালারি দেওয়া হবে, যে ম্যাক্সিমাম 75,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এই স্যালারির সাথে সাথে তোমরা সরকারের এক্সট্রা অ্যালাউন্স ও এক্সট্রা বেনিফিট এটিতে পেয়ে থাকবে। আরপিএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে তোমাদের 28 বছর অবধি এই আরপিএফে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি এসসি এসটি বা পিডব্লিউডি হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে, ও ওবিসি বা জেনারেল হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এই আরপিএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তারা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো তোমরা এসসি এসটি বা পিডব্লিউডি হয়ে থাকলে তোমাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হবে। এছাড়া জেনারেল বা ওবিসি হয়ে থাকলে তোমাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস নেওয়া হবে। এই আরপিএফ রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে অ্যাপ্লিকেশান ফিসটি সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম তোমাদের এখানে মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাস করে থাকো তাহলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এই আরপিএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের মিনিমাম যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান হলো মাধ্যমিক পাসে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো সিবিটি এক্সাম ও ফিজিক্যাল টেস্ট, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশান ও মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের এই আরপিএফ রিক্রুটমেন্টে জারি করা হয়েছে। এই আরপিএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের যে সিবিটি এক্সাম থাকবে, এছাড়া কি বিষয়ে তোমাদের ফিজিক্যাল থাকতে হবে, ফিজিক্যাল টেস্ট হবে। এছাড়া তোমাদের মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর এখানে তোমাদের আরেকটি যে সিলেকশন প্রসেস হবে মেডিকেল টেস্ট, এই সব মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে যে সিবিটি এক্সাম হবে অনলাইনে, সেই সিবিটি এক্সামে তোমাদের কি বিষয় থাকবে সেই বিষয়গুলি তোমাদের এখানে দেখে নিতে হবে। এখানে তোমাদের যে সিবিটি এক্সামের বিষয়গুলি থাকবে সবার প্রথম সেটি হলো জেনারেল নলেজের ওপর
তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে ও ইংলিশের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া ম্যাথের ওপর 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের 100 নাম্বারের টোটাল তোমাদের এই সিবিটি এক্সাম হবে। এছাড়া তোমাদের এখানে মেন যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তোমরা কি কি ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে, সেই ডকুমেন্টগুলি হলো আধার কার্ড সার্টিফিকেট লাগবে, তোমাদের নিজস্ব আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া প্যান কার্ড সার্টিফিকেট দিতে হবে ও তোমাদের যে একটি ইমেল আইডি দিতে হবে, তোমাদের নিজস্ব একটি ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার তোমাদের নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়া তোমাদের বলা হয়েছে পাসপোর্ট সাইজে ফটো দিতে হবে মিনিমাম 15 পিস। এছাড়া তোমাদের মার্কশিট দিতে হবে, যে এডুকেশান কোয়ালিফিকেশানে আবেদন করেছিলে সেই এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া এজ প্রুফ মানে বয়সের প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে ও কাস্ট সার্টিফিকেট প্রুফ মানে তোমরা এসসি না এসটি সেই কাস্ট সার্টিফিকেট প্রুফ তোমাদের এখানে দিতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব যে সিগনেচার আছে সেই সিগনেচারটি তোমাদের এখানে দিতে হবে। তোমরা যারা এই আরপিএফ রিক্রুটমেন্টে আবেদন করবে তারা এই সব ডকুমেন্টগুলি নিয়ে এখানে আবেদন করে নেবে। এই আরপিএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে কি সিলেকশন প্রসেস রাখা হয়েছে ও কত করে স্যালারি দেওয়া হবে, এছাড়া তোমাদের এজ লিমিটেড কত বলা হয়েছে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে।